রেকর্ডেড অন করিনি রে। আচ্ছা, আমাদের ইন্ডিয়ার ভূপ্রকৃতি মোট 7টা ভাগে ভাগ করা যায়, বুঝতে পেরেছো? এই গ্রুপটায় জয়েন হও একটু পরে। 9টার সময় ক্লাস আছে, আমি 8:30 8টা 10 15 20-র দিকে এই গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, কেমন? এই গ্রুপে জয়েন হয়ে থাকো। তাহলে আমাদের ওই যে ভারতের ভূপ্রকৃতি কত তোমার? ভারতের ভূপ্রকৃতি হলো তোমার 7 ভাগ, বুঝতে পেরেছো? ভারতের ভূপ্রকৃতি 7 ভাগ। তো ভারতের ভূপ্রকৃতি, চলো আজকে প্রথম যে ভাগটা পড়বো, আগের দিন আমরা দেখেছিলাম উত্তরের পার্বত্য অঞ্চল। তো এই যে উত্তরের পার্বত্য অঞ্চলটা আজকে আমরা দেখবো, বুঝতে পেরেছো? এইটাই সব থেকে বড় কিন্তু। আজকে আমরা দেখবো মূলত উত্তরের পার্বত্য অঞ্চল। উত্তরের পার্বত্য অঞ্চল মানে কি? এক কথায় হিমালয় না, হিমালয় আছে, কারাকোরাম আছে, লাদাখ আছে, এটাই আছে। তো বেশিরটাই তোমার হিমালয়, বুঝতে পেরেছো? পার্বত্য অঞ্চল। তা উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে কি কি আসছে তোমার? হিমালয়, কারাকোরাম, লাদাখ পর্বতশ্রেণী নিয়ে গঠিত, বুঝতে পেরেছো? তা আমরা প্রথমে হিমালয় পর্বতমালাটা দেখি। দেখো, আজ যেখানে হিমালয় দেখতে পাচ্ছ, আগে ওখানে কিছু ছিল না, ওখানে ছিল জল, ছিল তেথিস সাগর ছিল। তা কি হয়, বিভিন্ন ভূ আলোড়নের ফলে বা এই যে বিভিন্ন প্লেট, এই প্লেট সরতে থাকে, বুঝলে? এই প্লেট সরতে থাকে, তারপরে কি হয়, এই প্লেট তোমার গিয়ে ইন্দো ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা মারে। নিচে যে প্লেটটা ছিল, আমি তোমাদের আগের দিন ইতিহাসও দেখেছি, জিওগ্রাফিতে দেখিয়েছি যে ভারত এখন যেখানে আছে এখানে আগে ছিল না। ভারতের দক্ষিণ ভারতের অস্তিত্বটাই ছিল, এবং ওইটাকে বলা হয় ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। আর উপরে যেটা একটা ইউরেশিয়ান প্লেট। এই দুটো প্লেট নিচের থেকে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট আসছে, ওপর থেকে আসেন ইউরেশিয়ান প্লেট। এই দুটো প্লেটকে কলিশন হয়, কলিশনের পরে দুটোর মধ্যে এরকম জোর খাটানো চলে। তা কি হয়, এই যে এই প্লেটটা যেটা নিচে থেকে আসছে, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, ও এরকম উপরের দিকে উঠে যায়। আর সেটা আজকে বর্তমানে আমাদের কি হিমালয়, বুঝতে পারছো? যে এইভাবে এইভাবে ভূমিরূপ তৈরি করেছে। তা আজ থেকে প্রায় তোমার হচ্ছে কি বলবো, 7 কোটি বছর আগে, অর্থাৎ টারশিয়ারি যুগে, টেথিস মহিখাত বা টেথিস সাগর ছিল, যেখানে মানে তোমার হচ্ছে হিমালয় অবস্থিত। বলো, বুঝতে পেরেছো কি পারোনি? এই ক্লাসে তো ইয়ে করতে হবে, বুঝতে পেরেছো? আর সুব্রত কি হলো? কি হলো, বুঝতে পেরেছো? মিস বর্ষা, চলো। এই যে পামির, তা হিমালয়ের উৎপত্তি কোথায়? আমি লিখে দিচ্ছি, চাপ নেই। উত্তর পশ্চিমে। উত্তর পশ্চিম মানে কি? এই দিকটা উত্তর, এই দিকটা পশ্চিম, তাহলে এই সাইডটা উত্তর পশ্চিম, তাহলে এই সাইডটা উত্তর পশ্চিম। তাহলে উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে নির্গত হয়ে হিমালয় পর্বতশ্রেণী অর্ধচন্দ্রকার পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে, জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত, এই যে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত, জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে তোমার পূর্বে অরুণাচল প্রদেশের নামসা বারোয়া পর্যন্ত তোমার হচ্ছে প্রায় 2500 কিলোমিটার জুড়ে তোমার এই হিমালয় অবস্থান করছে। এই অবধি গেছে, এই যে অর্ধচন্দ্রকার, এইভাবে গেছে, এইভাবে গেছে। এই মাল এখান থেকে গিয়ে আবার এরকম বাঁক নিয়েছে। এইটাকে বলা হয় পূর্বাঞ্চল।
এইটাকে বলা হয় পূর্বাঞ্চল, আর এই যে অর্ধচন্দ্রাকার এটাকে বলা হয় তোমার কি হিমালয়। বুঝতে পেরেছো? এই পূর্বাঞ্চলও পড়াবো, পূর্বাঞ্চল আলাদাভাবে পড়াতে হবে, বুঝতে পেরেছো? তাহলে হিমালয় বুঝতে পারলাম কি, হিমালয় কি, হিমালয় যদি আমরা কি লিখতে পারি, তোমার হচ্ছে উত্তর পশ্চিমে। শোনো, এই যে ভূপ্রকৃতির থেকে কোশ্চেন আসে, আর ভূপ্রকৃতিটা আমি একটু নিজে হাতে লিখে করাই, বুঝতে পেরেছো? যদি কোশ্চেন ধরো তোমাদের টাইপ করা থাকলে কি হয় জানো, এই পড়িয়ে ততটা মজা নেই, যতটা তোমার একদম হোয়াইট বেজে নিজে বুঝিয়ে বুঝিয়ে লিখে লিখে পড়ানো হয়। সেই জন্য বিশেষ করে ভূপ্রকৃতির এই হিমালয়ের পার্টটা অনেকটা বোঝানোর আছে, তো ওই জন্য ওটা আমি হাতে লিখে করাই। কেমন? উত্তর পশ্চিমে, উত্তর পশ্চিমে, উত্তর পশ্চিমের পামির গ্রন্থি থেকে, পামির গ্রন্থি থেকে দেরি হলো কেন শশী? কোথায় ইংলিশ ভর্তি হয়েছো? ও আচ্ছা, হিমালয় পর্বতশ্রেণী অর্ধচন্দ্রাকারে পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত কত তোমার 8126 মিটার, যার উচ্চতা, নাঙ্গা পর্বতের উচ্চতা এটা কিন্তু, বুঝলে? থেকে পূর্বে, থেকে পূর্বে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারোয়া, চল প্রদেশের প্রদেশের নামচা বারোয়া, নামচা বারোয়া, যেটা নামচা বারোয়ার উচ্চতা কত 7756 মিটার, মিটার পর্যন্ত, পর্যন্ত প্রায় 2500 কিলোমিটার দীর্ঘস্থান জুড়ে অবস্থান করছে, স্থান জুড়ে অবস্থান করছে। চলো, ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে আমি হিমালয় দেখলাম কি, হিমালয় পূর্ব থেকে, সরি পশ্চিম থেকে বা পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে 250 কিলোমিটার, সরি 2500 কিলোমিটার। তাহলে এটা হিমালয়ের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনটা? নামচা বারোয়া, নামসা বারোয়া, দন্তনাকার ম সয়াকার বয়াকার র ও অন্তস্থয়াকার, বয়াকার র ও অন্তস্থয়াকার, বুঝতে পেরেছো? নামসা বারোয়া, এই অবধি তোমার হচ্ছে হিমালয়। তাই হিমালয় আমি তো তোমার পূর্ব আর পশ্চিমে দেখলাম, বুঝতে পেরেছো? হিমালয় পূর্ব পশ্চিম বা পশ্চিম পূর্ব যাই বলি না কেন, পূর্ব থেকে পশ্চিম দৈর্ঘ্য কত তোমার 2500 কিলোমিটার, তাই তো? 2500 কিলোমিটার। আর উত্তর থেকে দক্ষিণে কত তোমার প্রস্থ, এটা হলো হিমালয়ের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য। আর হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে কত? উত্তর থেকে দক্ষিণে হলো তোমার হচ্ছে
250 থেকে 400 কিলোমিটার, যেটা হলো প্রস্থ, মানে গড় আর কি, ওটা বুঝতে পারো, প্রস্থের গড়। দক্ষিণ কত তোমার, 250 থেকে দূর ব্যাং 400 কিলোমিটার প্রস্থ, প্রস্থের গড়। বলো ক্লিয়ার তো এফদি? এই সবাই ক্লিয়ার? সুব্রত বুঝতে পেরেছো? আচ্ছা সবাই কিন্তু রাত্রির দিকে চলে এসো, বুঝলে? 9টার সময় কিন্তু আজকে ইয়ে হবে, আজকে প্রায় 52টা এমসিকিউ হবে আজকে। চলো আচ্ছা, তো বর্তমানে যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থান করছে সেখানে আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে টারশিয়ারি যুগে টেথিস মহিখাত বা টেথিস সাগর নামে এক অগভীর খাত ছিল। কালক্রমে ওই সমুদ্রটি উত্তর আঙ্গারল্যান্ড ও দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড, ওই যেটা বললাম, এই বাংলায় হলো একটার নাম হলো আঙ্গারান ল্যান্ড, যেটা ইউরেশিয়ান প্লেট, ওকে বলে আঙ্গারান ল্যান্ড। আর দক্ষিণে গন্ডোয়ালা ল্যান্ড, যেটা হলো তোমার আর এই ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট, এই মালভূমির চাপে পর্বতমালার সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছো? বর্তমান যে অঞ্চলটি, একটু একটু করে, না না লাগবে না, বুঝলাম। বর্তমানে যে অঞ্চলটি, তো মানে যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থান করছে, হিমালয় পর্বতমালা অবস্থান করছে, পর্বতমালা অবস্থান করছে, অবস্থান করছে সেখানে আজ থেকে প্রায়, সেখানে আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে, 7 কোটি বছর আগে, 7 কোটি বছর আগে টারশিয়ারি যুগে, টারশিয়ারি যুগে টেথিস মহিখাত বা টেথিস সাগর নামে, টেথিস, টেথিস মহিখাত, মহিখাত বা টেথিস, টেথিস সাগর, সাগর নামে এক অগভীর খাত ছিল, এক অগভীর খাত ছিল। কালক্রমে এই সমুদ্রটি উত্তর আঙ্গারল্যান্ড ও দক্ষিণে গন্ডোয়ানাল্যান্ড মালভূমির চাপে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে, এবং কালক্রমে কালক্রমে এই সমুদ্রটি, এই সে বর্ষা, তুমি আছে এই ইউটিউব ক্লাসে জয়েন করছো না কেন, এই প্র্যাকটিসে? বর্ষা আর বাড়িতে কেন নেটওয়ার্ক একদম পায় না কেন? গ্রামে হলে কি হবে, এখন তো সব জায়গায় ঠিকঠাক নেটওয়ার্ক দেয়। তো তোমাদের ওখানে ঝড় টড় হয়নি নাকি? ঝড় হয়েছে নাকি? বাবা,
মালার সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছো? সৃষ্টি হয়েছে। আচ্ছা, এইভাবে হিমালয় তৈরি হয়। কালকে আমাদের এখানে সারাদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, বাট আজকের থেকে ঠিকঠাক আছে। আজকে ইয়ে করেছিল। চলো, বুঝতে পেরেছো তো এগুলো? তাই হিমালয় হলো নবীন ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত মানে কি, যেটা এখনো ফর্মেশন করছে তোমার, বুঝতে পেরেছো? এখনো যেগুলো তৈরি হচ্ছে সেইগুলোকে বলে নবীন মানে সেগুলোকে বলে ভঙ্গিল পর্বত, বুঝতে পেরেছো? কি? 7 কোটি? ও, আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে। আজ থেকে প্রায় 7 কোটি বছর আগে। এবার বুঝতে পেরেছো? আর ওসা তুমি ইয়ে করে ভুলভাল উত্তর দাও কেন? পড়বে, আমি তো টপিক বলে দিই, বুঝতে পেরেছো? আজকেও বলে দেবো, কাল পড়ে আসবে একটু। আচ্ছা, হিমালয় হলো নবীন ভঙ্গিল পর্বতমালা, যা ফোল্ড মাউন্টেন, বুঝতে পেরেছো? হিমালয় হলো, হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বতমালা, বুঝতে পেরেছো? ফোল্ড মাউন্টেন, মাউন্টেন। আচ্ছা, পৃথিবীর অন্যতম নবীন ভঙ্গিল পর্বতমালার মধ্যে হিমালয় অন্যতম। আর আরাবল্লী কিন্তু তোমার নবীন ভঙ্গিল পর্বত না, আরাবল্লী হলো তোমার প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, বুঝতে পেরেছো? নোট লিখে রাখো, নোট। আরাবল্লী, এই রুম্পা মোদিজির সাথে দিল্লি চলে গেল কিনা ভগবান জানে। আচ্ছা, জয়েন টয়েন করলো না। এই ভালো কথা, তোমাদের ভোট হয়ে গেছে? শান্তনা, এই 25 তারিখে হলো না? ঠিকঠাক ভোট দিয়েছো নাকি? না না, সে নোটাতে যাতে খুশি দাও, মানে ভোট দিতে পেরেছে তো? বাহ। আচ্ছা, হিমালয়ে ফসিল দেখা যায়। আচ্ছা, হিমালয় কি আগে সাগর ছিল? তাহলে সাগর থাকলেই সামুদ্রিক জীবাশ্ম তো ফসিল দেখা যাবে, তাই তো? ওগুলো আস্তে আস্তে এরকম থাকতে থাকতে ফসিল হয়ে গেছে ওরা। ফসিল মানে আবার রূপম ইসলামের ব্যান্ড ভেবে না জন্য, বুঝতে পেরেছো? তাহলে হিমালয়ে তোমার ফসিল দেখা যায়। হিমালয়ে এই সবাই কিরকম ভোট দিচ্ছে। হ্যাঁ, ভোট দিচ্ছে, আর আমি এখনো ভোট দিতে পারলাম না, বুঝলে? আমাদের তো 1 তারিখে, আমাদের ভোটই তো হয়নি। হ্যাঁ, সবাই হাতে কালি লাগিয়ে ছবি দিচ্ছে। আগের দিন আমার একটা বান্ধবী মেসেজ করছে যে তুই কবে হাতে কালি লাগাবি? আমি বলছি, আমার হাতের কালি দেখতে গেলে তোকে 1 তারিখ অব্দি ওয়েট করতে হবে। আচ্ছা, হিমালয়ে সিনটেক্সিয়াল বাঘ দেখা যায়। সিনটেক্সিয়াল বাঘ মানে কি জানো? সুচালো বাঘ, এই টাইপের, এরকম। তো হিমালয়ে সিনটেক্সিয়াল বাঘ দেখাও যায়। চলো, হিমালয় সম্পর্কে একটু লিখে দিই। হিমালয়ে সিনটেক্সিয়াল, সিনটেক্সিয়াল
বাঘ দেখা যায়। সুব্রত, আজকে তোমাদের অঙ্ক ক্লাস নেই? কেন? আচ্ছা আচ্ছা, হিমালয় পর্বতমালা অবস্থিত পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা কত? কে বলতে পারবে মাউন্ট এভারেস্টের উচ্চতা? বলতে পারবে? বলো বলো, হচ্ছে হচ্ছে, বলো। ভেরি গুড, বর্ষা। হিমালয় পর্বতমালায় অবস্থিত পৃথিবীর পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এটা আছে, বর্ষা জানতে না এমনি ইয়ে বললে? পড়েছিলে? ছোট থেকে জানে, দেখেছো? পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, এভারেস্ট, মাউন্ট এভারেস্ট উচ্চতা কত? 8,800, কত? 8,848, 8,848, বুঝতে পেরেছো? 8,848 মিটার। এটি নেপালে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? এটি নেপালে অবস্থিত। এটি নেপালে অবস্থিত। রাধানাথ শিকদার মাউন্ট এভারেস্টের উচ্চতা সর্বপ্রথম করেন। কে করেন? তোমার রাধানাথ শিকদার মাউন্ট এভারেস্টের উচ্চতা সর্বপ্রথম পরিমাপ করেন। রাধানাথ শিকদার, রাধানাথ শিকদার সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করে। সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন। উচ্চতা পরিমাপ করেন। বলো, ক্লিয়ার তো? এফদি, আচ্ছা, মাউন্ট এভারেস্টকে নেপালে কি বলা হয় জানো? বলো 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 বলো। এই কেতু না, সাগর মাথা, সাগর মাথা, সাগর মাথা। ও কেতু রাহু সব নিয়ে চলে এসেছে সুব্রতটা। কেতু। আচ্ছা, নেপালে মাউন্ট এভারেস্টকে তোমার সাগর মাথা বলা হয়। নেপালে মাউন্ট এভারেস্টকে মাউন্ট এভারেস্ট কে বলা হয় সাগর মাথা। সাগর মাথা। আবার গরম পড়ে গেছে, দেখেছো আজকে? তিব্বতী ভাষায় কি বলা হয় তোমার? সোমলুংমা। তিব্বতী ভাষায় বলা হয় সোমলুংমা। তিব্বতী ভাষায় বলা হয় সোমলুংমা। সোমলুংমা। এবং চীনা ভাষায় কি বলা হয় বলতে পারবে? চীনা ভাষায় কি বলা হয় বলতে পারবে? এই, বলতে পারবে কেউ? না, ইয়াংলাং চুং না। সুব্রত বলতে পারবে?
বর্ষা, উষসী, উষা, কি জানো, কুত্ত নো লোংমা, বুঝতে পেরেছ? কুত্ত, কুত্ত নো লাংমা, কুত্ত নো লাংমা, বুঝতে পেরেছো? চেনা ভাষায় বলা হয় কুত্ত নো লংমা। কুত্ত নো লাংমা। চলো, তা মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি ছিল জানো? পিক 15। এই যখন মাউন্ট এভারেস্টের উচ্চতা করা হয় না, তখন এরকম বিভিন্ন পিকের নাম দিয়েছিল, ধরো পিক 1, পিক 2, পিক এরকম। এই পিক সব থেকে বড় ছিল, বুঝতে পেরেছো? তো যে নামটা দিয়েছিল তার নাম যেন কি একটা এভারেস্ট ছিল, তার নাম অনুসারে এভারেস্ট, বুঝতে পেরেছো? তা মাউন্ট এভারেস্টের পূর্ব নাম ছিল তোমার হচ্ছে পিক 15। মাউন্ট এভারেস্টের পূর্ব নাম ছিল, এভারেস্টের পূর্ব নাম ছিল, পূর্ব নাম ছিল পিক 15। পিক 15, বুঝলে? সবচেয়ে বেশিরভাগ এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন কে বলতো, বলতে পারবে? ওই সবচেয়ে বেশিরভাগ এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন আপ্পা শেরপা। সবচেয়ে বেশিবার। আর ভোট ভোট সামনের মঙ্গলবার ভোটের রেজাল্ট, বুঝতে পেরেছো? এভারেস্ট শৃঙ্গ জয় করেছে আপ্পা শেরপা। শেরপা কতবার জানো? শেরপার হবে আর কি, 21 বার। 21 বার। 1953 সালে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি এভারেস্ট শৃঙ্গ জয় করেন। 1953 সালে কি তোমার তেনজিং নোরগে, 1953 সালে তেনজিং নোরগে, তেনজিং নোরগে, নোরগে ও এডমন্ড হিলারি, এডমন্ড হিলারি এভারেস্ট শৃঙ্গ জয় করেন। হিলারি এভারেস্ট শৃঙ্গ জয় করেন, বুঝতে পেরেছো? প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করে, শৃঙ্গ জয় করেন, এভারেস্ট শৃঙ্গ জয় করেন। ভারত, সিকিম, নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের দ্বিতীয়, পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ, বুঝতে পেরেছো? ভারত সিকিম সীমান্তে অবস্থিত ভারতের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত, সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের দ্বিতীয়, পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। হিমালয়ের
দ্বিতীয় ও পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ, ও পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ, বুঝতে পেরেছ? তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। আচ্ছা, পুরোপুরি ভারতের মধ্যে তোমার হচ্ছে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গর নাম বলতে পারবে? এখানে লিখে দিই, তাহলে একটার মধ্যে থাকবে। পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সুব্রত? না, সুব্রত কি হবে? পুরোপুরি না, নাঙ্গা পর্বত। পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত, ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, শৃঙ্গ নাঙ্গা পর্বত। আট 8126 মিটার। এটা বলো, ক্লিয়ার তো অবধি? ওকে, চলো দেখো, এই যে হিমালয়ের আচ্ছা এইটুক অবস্থান, বুঝতে পেরেছো? এই যে এইটুক, এটা হলো তোমার নর্দার্ন প্লেন, মানে উত্তরের সমভূমি। এটা সামনের দিন পড়বো, আজকেও ওটা হবে কিনা, অনেক বড় হিমালয়। এই পার্টটা উত্তরাঞ্চল, মাফ করবে পূর্বাঞ্চল। চলো, এই যে এখানে ছবি আরো দেখানো হয়েছে, এখানে সুন্দর করে দেখানো হয়েছে, এগুলো লাগবে একটু পরে। এইটা কি জানো? হিমালয় ফরমেশন। তোমাদের আগের দিন যেটা দেখাচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে সরে আসছে, সরে আসতে দেখেছো? এই যে সরে আসতে দেখেছো যে কি করছে? ধাক্কা মারছে, মারলে এইটা উঠে যাচ্ছে। এই দেখো, এই যে এই অবধি তোমার ইন্ডিয়ান কন্টেন্ট, এই যে গারো খাসি জয়ন্তী এই পাহাড় অবধি, আর এইগুলো তোমার হচ্ছে কি ইউরেশিয়ান প্লেট, বুঝতে পারছো? যেখানে আগে টেটিস সাগর ছিল। তো এইভাবে হিমালয় ফরমেশন করে। দেখো আবার এখানে যে ছবিটা দেখো, তাহলে এইভাবে দেখতে পাচ্ছ, এই যে হিমালয়, এই যে এইভাবে তৈরি হয়েছে, এইগুলো এই প্লেটটা যে ধাক্কা মেরেছে হিমালয়কে, বুঝতে পেরেছো? চলো, তার ফলে কি এই হিমালয় উঠেছে। এই গারো খাসি জয়ন্তী কিন্তু ইন্ডিয়ান প্লেনের অংশ বা পেনিনসুলার ইন্ডিয়ার অংশ, এটা কিন্তু তোমার হিমালয়ের অংশ না। গারো খাসি জয়ন্তী পূর্বাঞ্চল আবার হিমালয়ের অংশ। আমি এগুলো যখন পড়াবো বলবো তোমাদের। সরি। তাই যে দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব, বুঝতে পারছো? দৈর্ঘ্য বরাবর পশ্চিম থেকে পূর্ব, অর্থাৎ এই বরাবর, এই যে হিমালয়তে তোমার সেই কি এইভাবে এসছে না, এই বরাবর হিমালয়কে তিন ভাগে ভাগ করা যায়। কি? পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, আর হলো পূর্ব হিমালয়, বুঝতে পেরেছো? তা চলো পশ্চিম হিমালয়টা আমরা একটু দেখে আসি। দৈর্ঘ্য বরাবর কি কয় প্রকার? তোমার হচ্ছে তিন প্রকার। কি কি? পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, আর হলো পূর্ব হিমালয়, বুঝতে পেরেছো? চলো, তাহলে দৈর্ঘ্য বরাবর এই অবধি দেখতে পাচ্ছ, এই যে এই অবধি,
আর মধ্য বরাবর এইখান থেকে এইটুক, আর পূর্ব হলে এখান থেকে। চলো আমরা তাহলে পশ্চিম হিমালয়টা দেখে নিই। পশ্চিমে যেখানে নাঙ্গা পর্বত যেখান থেকে তৈরি হয়েছে, বুঝলে, হিমালয়ের উৎপত্তি কোথায় তোমার? পামির গ্রন্থি থেকে, তারপর নাঙ্গা পর্বত হয়ে অর্ধচন্দ্রাকৃতি কোথায় চলে গেছে? নামসা বারো অব্দি, অরুণাচল প্রদেশে, তাই তো? তাই যে পশ্চিম হিমালয়, পশ্চিম হিমালয় কোথায় তোমার? নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত, বুঝতে পেরেছো? নাঙ্গা পর্বত থেকে পশ্চিম হিমালয়, হিমালয় নাঙ্গা পর্বত থেকে, নাঙ্গা পর্বত থেকে, পর্বত থেকে কালী নদী পর্যন্ত বিস্তৃত। কালী পর্যন্ত বিস্তৃত, বুঝতে পেরেছ? এটি লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ডের অংশ নিয়ে গঠিত। তাহলে এটি কোন কোন অংশ নিয়ে গঠিত তোমার? এটি লাদাখ, জম্মু কাশ্মীর, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হিমাচল, পাঞ্জাব, পাঞ্জাব ও উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডের পার্বত্য অংশ নিয়ে গঠিত, বুঝতে পেরেছো? পার্বত্য অংশ নিয়ে গঠিত, অংশ নিয়ে নিয়ে গঠিত, বুঝতে পেরেছো? এই পশ্চিম হিমালয় আবার তিন ভাগে বিভক্ত। কি কি তোমার? কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, বুঝতে পেরেছ? এই পশ্চিম হিমালয় আবার তিন ভাগে বিভক্ত। কি? এই পশ্চিম হিমালয়, পশ্চিম হিমালয় আবার তিন ভাগে বিভক্ত, আবার তিন ভাগে বিভক্ত। আচ্ছা, বেশি ডিটেলস হয়ে যাচ্ছে নাকি যে কম করে করাবো? বিভক্ত কি কি তোমার? সুব্রত, বেশি ডিটেলস হয়ে যাচ্ছে নাকি? কাশ্মীর হিমালয়, পাঞ্জাব হিমালয়, পাঞ্জাব হিমালয়, পাঞ্জাব ও হিমাচল হিমালয়, ও হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়, বুঝতে পেরেছ? আরেকটা কি? কুমায়ুন হিমালয়, কুমায়ুন হিমালয়, বুঝতে পেরেছ? হিমালয়। এবার চলো কাশ্মীর হিমালয় একটু দেখে নি, এক ছোট্ট ছোট্ট করে, বেশি ইয়ে করবো না। আচ্ছা, কাশ্মীর হিমালয় মানে কাশ্মীরের পাটটা, বুঝতেই পারছো, নামের মধ্যেই আছে হিমালয়। জম্মু কাশ্মীর ও লাদাখের এই অংশ অত্যন্ত বৈচিত্র্যময়। দক্ষিণ থেকে উত্তর পরপর 5টি পর্বত সাজানো, বুঝতে পেরেছো? সেগুলো যথাক্রমে কি তোমার? জম্মু ও পুঞ্জ পাহাড়, পীর পাঞ্জাল, লাস্কার, লাদাখ, কারাকোরাম, পীর পাঞ্জাল ও ইচ্ছে হিমালয় রয়েছে ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা, বুঝতে পেরেছো? এছাড়া জাস্কারের মধ্যে দিয়ে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। তাহলে কাশ্মীর উপত্যকা কি তোমার? কাশ্মীর হিমালয় কি? জম্মু কাশ্মীর ও লাদাখের এই অংশটি অত্যন্ত তাহলে এই তোমার কাশ্মীর হিমালয় কি তোমার? জম্মু কাশ্মীর ও লাদাখের অংশ নিয়ে গঠিত। জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর, কাশ্মীর ও লাদাখের অংশ নিয়ে গঠিত, লাদাখের অংশ নিয়ে গঠিত, অংশ নিয়ে গঠিত, বুঝতে পেরেছ?
দক্ষিণ থেকে উত্তর পরপর 5টি সমান্তরাল পর্বতশ্রেণী আছে। এখানে এখানে দক্ষিণ থেকে উত্তর, বুঝতে পেরেছো? দক্ষিণ থেকে উত্তর পরপর 5টি সমান্তরাল পর্বতশ্রেণী রয়েছে। তোর পরপর 5টি সমান্তরাল পর্বত শ্রেণী রয়েছে। পর্বত শ্রেণী আছে। সেগুলো কি তোমার? জম্মু ও পুঞ্জ পাহাড়। কি কি তোমার? জম্মু ও পুঞ্জ পাহাড়, জম্মু ও পুঞ্জ পাহাড়, পীর পাঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম, বুঝতে পেরেছ? তা পীর পাঞ্জাল যেটা করলাম, পীর পাঞ্জাল হলো তোমার হচ্ছে উচ্চ হিমালয়ের, মানে পীর পাঞ্জাল উচ্চ হিমালয়ের মাঝখানে রয়েছে তোমার ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা, এবং এছাড়া লাদাখ ও জাস্কারের মধ্যে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। তাহলে কি পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মধ্যে রয়েছে ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা, এটা আসবে। পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মাঝে রয়েছে ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা, ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা, বুঝতে পেরেছ? উপত্যকা। এছাড়া লাদাখ ও জাস্কারের মাঝখানে যে সিন্ধু নদী, এটা আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিন্ধু নদীর উৎপত্তি জাস্কারের থেকে, বুঝতে পেরেছ? আসে। তাহলে এছাড়াও লাদাখ ও জাস্কারের মাঝে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে, বুঝতে পেরেছ? মাঝে সিন্ধু নদী প্রবাহিত হয়েছে, বুঝতে পেরেছ? আর জাস্কার রেঞ্জ থেকে সিন্ধু নদীর উৎপত্তি, আমি নদ নদীর সময় বলে দেবো ওটা, বুঝতে পেরেছ? হয়েছে। এখানকার কিছু উল্লেখযোগ্য তোমার হিমবাহ হলো সিয়াচেন, বাল্টোরা, ভিয়াফো, হিম্পার, ফ্রেডসোস্কো, সোনাপানি হিমবাহ, এইগুলো। তা এখানকার উল্লেখযোগ্য কিছু হিমবাহ হলো এখানকার উল্লেখযোগ্য কিছু হিমবাহ হলো সিয়াচেন, বল্টারোটোরা, ভিয়াফো, হিম্পার, হিস্পার, ফ্রেডসেস্কো, সেঙ্কো,
সোনাপানি, সোনাপনি, সোনাপানি হিমবাহ ইত্যাদি, বুঝতে পেরেছো? ইত্যাদি, এইগুলো ইত্যাদি লেখা যাবে না ইত্যাদি। আচ্ছা, এখানে রয়েছে পৃথিবীর উচ্চতম মালভূমি লাদাখ। এই কাশ্মীর হিমালয়ে রয়েছে, এই কাশ্মীর হিমালয়ে রয়েছে, এই কাশ্মীর হিমালয়ে রয়েছে, হিমালয়ে রয়েছে তোমার হচ্ছে ভারতের সবথেকে উচ্চতম মালভূমি, ভারতের উচ্চতম মালভূমি, উচ্চতম মালভূমি, মালভূমি লাদাখ। লাদাখ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডইন অস্টিন, কেটু, নাঙ্গা পর্বত, অস্টিন রুম, বানিহাল, জজিলা, বুর্জিলা, এইগুলো সব এখানে অবস্থিত, বুঝতে পেরেছো? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ গডইন অস্টিন বা কেটু, নাঙ্গা পর্বত এখানে অবস্থিত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি তোমার? গডউইন অস্টিন, গড উইন অস্টিন, গডউইন অস্টিন বা কেটু, এবং নাঙ্গা পর্বত, এবং নাঙ্গা পর্বত, পর্বত এখানে অবস্থিত, এখানে অবস্থিত, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এছাড়া বুর্জিলা, কারাকোরাম, পীর পাঞ্জাল, বুন্দল পীর, সাধুজলের হ্রদ ডাল, যেটা সাধুজলের বৃহত্তম হ্রদ কিন্তু ডাল লেক, উলার, লবণাক্ত জলের হ্রদ প্যাংগং, উচ্চতম হ্রদ যেটা লাদাখে অবস্থিত, ভেম্বানাথ, অনন্ত প্রস্রবণ সবই এখানে অবস্থিত, বুঝতে পেরেছো? তাহলে কি তোমার বানিহাল পাস, বানিহাল, জজিলা, জজিলা যেটা শ্রীনগরের লে, বুর্জিলা, বুর্জিলা, কারাকোরাম, কারাকোরাম, পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল, পীর পাঞ্জাল, বুলন্দ পীর, বুলন্দ পীর, সাধু জলের হ্রদ, বৃহত্তম তোমার ডাল যেটা বৃহত্তম লেক, সাধু, সাধু যেমন মিষ্টি জল, বুঝলে? সাধু জলের হ্রদ ডাল যেটা বৃহত্তম, বৃহত্তম, উলার এবং লবণাক্ত জলের হ্রদ প্যাংগং, বৃহত্তম উলার এবং লবণাক্ত জলের হ্রদ, লবণাক্ত জলের, জলের হ্রদ প্যাংগং, যেটা হলো তোমার উচ্চতম হ্রদ লাদাখে অবস্থিত, উচ্চতম হ্রদ, উচ্চতম হ্রদ লাদাখে অবস্থিত, লাদাখে অবস্থিত, এবং ভেরনাগ, অনন্তনাগ প্রস্রবণ এখানে অবস্থিত, এবং ভেরনাগ, অনন্তনাগ প্রস্রবণ, অনন্ত, অনন্ত নাগ প্রস্রবণ, শ্রবণ এখানে অবস্থিত, এখানে অবস্থিত। বলো, ক্লিয়ার তো? বলো।
পাস পাস আছে, কিছু তোমার লেক আছে, বুঝতে পেরেছো? আমি যখন কি কি হ্যাঁ, এগুলো সব ওখানে একই অবস্থিত, সব কাশ্মীর হিমালয় অবস্থিত, বুঝলে? হ্যাঁ 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 হুম 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 বুঝতে পেরেছো এবার? হুম হুম চলো, এবার হলো মধ্য হিমালয়। ও আর একটু আছে, পাঞ্জাব হিমালয় আছে এরপরে। এটা কাশ্মীর হিমালয় হলো পাঞ্জাব বা হিমাচল হিমালয়। চলো, সুব্রত বুঝতে পেরেছো? পাঞ্জাব এখন হবে না গো, কারণ এখন হবে না, কারণ আমাকে সকালের পিডিএফ ইয়ে করতে পারিনি। আমি এখন রাত্রে ছাড়া দিতে পারবো না, সকালের পিডিএফ আমি ইয়ে করতে পারিনি, তোমার সকালেরটা ইয়ে করা হয়নি, বুঝতে পেরেছো? একটু টাইম লাগবে। রিভাইজ এখানে তো রিভাইজ তো দিচ্ছ, আর হচ্ছে ওই যে 8:30 এমসিকিউ যে ব্যাচটা আছে না, ওখানে আর একবার রিভাইজ এমনি হয়ে যাবে, বুঝতে পেরেছো? পাস আলাদাভাবে করিয়ে দেবো তো আমি, পাসেস ইম্পর্টেন্ট পাসেস। হ্যাঁ ওটা এখান থেকে দাও, কিন্তু পাসেস আমি করিয়ে দেবো, ওইটা কি কারেক্ট সব করিয়ে দেবো আমি, বুঝলে? দাঁড়াও তো, দাদা আমি রেলওয়ের এক্সাম আদার স্টেটের ফর্ম ফিল আপ করলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো এক্সাম বা ইংরেজি দিতে পারবো? ধরুন যদি আমি ভোপাল স্টেট ফর্ম ফিল আপ করি, পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা বাংলাই হবে তোমার, হচ্ছে পরীক্ষা না না, গ্রুপ ডির ক্ষেত্রে তোমার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় যেতে হবে, পরীক্ষা সম্ভবত কলকাতায় পড়ে, গ্রুপ ডি ফি সব কলকাতায় হবে যদি আদার স্টেট করলেও, কিন্তু তোমার যদি অন্যগুলো করো টেকনিশিয়ান এলপি, ওদের সম্ভবত ওই এলপিতে ডাকবে, মানে এটা মূলত আরআরবির উপর নির্ভর করে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন ওখানেই হবে, যেখানে যে আরআরবিতে করেছে সেখানেই হবে, ওটা মাস্ট। আর পরীক্ষা অনেক সময় গ্রুপ ডি করলে 19-এ দেখেছিলাম ওই টিসিএসে ফেলে দিয়েছিল সবগুলোর, বুঝতে পেরেছো? এটা হতে পারে। রেলের একটা সায়েন্সের ব্যাচ নিয়ে আসবো, বুঝলে? ভাবছি 199 টাকায়, বুঝতে পেরেছো? দাম কমে, দেখি রেলের জন্য, রেলের সায়েন্স। আচ্ছা, পাঞ্জাব হিমালয় আছে, মানে পাঞ্জাব ও হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ অনেকে ঘুরতে টুরতে যায়, বুঝলে? হিমাচল হিমালয় আর কি, প্রদেশ নয়, হিমালয়। এটি পাঞ্জাব ও হিমাচল প্রদেশে অবস্থিত, বুঝতে পেরেছো? এটি কোথায় অবস্থিত? এটি পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে অবস্থিত। এটি পাঞ্জাব ও হিমাচল প্রদেশে অবস্থিত, ও হিমাচল প্রদেশে অবস্থিত, প্রদেশে অবস্থিত, বুঝতে পেরেছো? এটি পাঞ্জাব আর হিমাচল প্রদেশে অবস্থিত। আচ্ছা, এর গড় উচ্চতা কত তোমার? গড় উচ্চতা, গড় উচ্চতা 600 মিটার, বুঝতে পেরেছো? গড় উচ্চতা কত? 600 মিটার। ধাওলাদার, নাগাটিব্বা, মসুরি, জ্বালামুখী পাহাড় এখানকার উল্লেখযোগ্য পর্বত। তাহলে কি কি তোমার? ধাওলাধার,
ধওলাধর, ধওলাধর, নাগাটিব্বা, নাগাটিব্বা, মসৌরি, মুসৌরি ও জ্বালামুখী পাহাড় ও জ্বালামুখী পাহাড়, জ্বালামুখী পাহাড় এখানকার উল্লেখযোগ্য পর্বতশ্রেণী। পাহাড় এখানকার উল্লেখযোগ্য পর্বত, বুঝতে পেরেছ? উল্লেখযোগ্য পর্বত। কুলু, কাংড়া, লাহুল, স্পিটি ইত্যাদি উপত্যকাও এখানে রয়েছে। কি কি তোমার উপত্যকা রয়েছে? কুলু, কাংড়া, লাহুল, লাহুল, স্পিটি, স্পিটি ইত্যাদি উপত্যকা এখানে অবস্থিত। ইত্যাদি উপত্যকা, উপত্যকা এখানে অবস্থিত, এখানে অবস্থিত। রোটাং পাস, শিবকিলা যেটা হলো কুলু স্পিটির মধ্যে কানেক্ট আছে, রোটাং পাস। তারপর বারালাচালা, মানালিলে এখানে উল্লেখযোগ্য গিরিপথ, বুঝতে পেরেছো? গিরিপথ এর মধ্যেই করাবো, আলাদা মানে আলাদাভাবে তো করাবো, বাট এর মধ্যেও করিয়ে দেবো, বুঝতে পেরেছো? রোটাং পাস যেটা কুলু স্পিটির মধ্যে অবস্থিত, কুলু স্পিটির মধ্যে কানেক্ট করছে, স্পিটি। শিবকিলা, শিবকিলা হিমাচল প্রদেশ ও তিব্বত, হিমাচল প্রদেশ ও তিব্বত, প্রদেশ ও তিব্বত, বুঝতে পেরেছ? হিমাচল প্রদেশ ও তিব্বত। বারালাচালা, 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 বারালাচালা। মানালি লে, মানালি লে এখানকার উল্লেখযোগ্য গিরিপথ, এখানকার উল্লেখযোগ্য গিরিপথ, উল্লেখযোগ্য গিরিপথ, গিরিপথ। জাস্কার পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল লিও পারগেল মিনজেরি, হিমাচল প্রদেশের বিখ্যাত শৃঙ্গ। জাস্কার রেঞ্জের জাস্কার, জাস্কার পর্বতশ্রেণীর পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ হলো শৃঙ্গ লিও পারগেল, বুঝতে পেরেছ? লিও পারগেল, পারগেল। মিনজেরি, মিনজেরি হিমাচল প্রদেশের বিখ্যাত শৃঙ্গ, হিমাচল প্রদেশের বিখ্যাত শৃঙ্গ, প্রদেশের। আর তোমাদের এখন দিলে তো পড়তে পারো, তোমাদের তো 9টার থেকে আবার শুরু হচ্ছে না, ওই আছে প্র্যাকটিস ব্যাচ। তোমাদের আছে অন্য বন্ধুদের বলেছো সুব্রত নাকি জয়েন করিয়েছো? তারপরে হ্যাঁ বলবো কি বেল আইকন টিপে রাখতে, তাহলে নোটিফিকেশন চলে যাবে। আর বলবো যে প্রতিদিন রাত 9টার সময়। করিয়ে দিয়েছো? শোনো, আজকে অবধি কুমায়ুন হিমালয় সামনের দিন থেকে শুরু হবে, বুঝলে? কুমায়ুন, তারপরে যাবার বলো লাহুল, লাহুল, লাহুল এগুলো উপত্যকা, লাহুল স্পিটি এগুলো উপত্যকা এক একটা। লাহুল, কুলু, কুলু মানালি যায় না ঘুরতে? তো যাই তো সবাই। চলো ক্লিয়ার তো? শেষ করি নাকি? আমার আবার একটু রেস্ট দিতে হবে, বুঝলে? ওকে, টাটা।